নিজের সন্তানকে যদি মুমিন বানাইতে হয় আর তার ঈমান যদি কবরে নেওয়ার মতো ঈমান যদি তাকে উপহার দিতে হয়, তবে এক নাম্বার কাজ হলো নবীরা যে তাওহীদের বার্তা নিয়ে আগমন করেছেন, সন্তানকে ওই তাওহীদ শিক্ষা দেওয়া। যে কোনো কাজে, যে কোনো আমলে, যে কোনো সময়ে সব কিছু তার রব স্মরণ করায় দেওয়া। খানা খাওয়াইতেছে, বলো বিসমিল্লাহ। তোমার কিছু লাগবে তো তাওহীদ শিখো। বাচ্চা খাবার চায় তো কয় আল্লাহর কাছে চাও, নামাজ পড়ো, দোয়া করো। এরপরে মা খানা নিয়ে দেয়া কয় বলো কে দিল খানা? আল্লাহ দিছে। এভাবে তাওহীদ শিখাইছে। আর ব্রাক আশা এসে শিক্ষা চালু করেছে আমাদের কচি কচি মুসলিম ঘরের বাচ্চাদেরকে। ওরা চকলেট দিয়ে বলে, বলো তো চকলেট কে দিছে? আল্লাহ দিছে না আপা দিছে? বলো আপা দিছে। কে দিছে? আমি দিলাম। বলো আপা দিছে। তার মানে একেবারে বীজ থেকে, জড় থেকে তাওহীদ নষ্ট করার চক্রান্তে ওরা লেগেছে। আপনাকে সচেষ্ট হতে হবে তাওহীদ রক্ষা করার। সন্তানের তাওহীদ যেন নষ্ট না হয়ে যায়। আমাদের আকাবিররা, যেমন এখনকার প্রাণীবিজ্ঞান, এই জমানার প্রাণীবিজ্ঞান পড়লে তাওহীদ নষ্ট হবে, আল্লাহ বিশ্বাস নষ্ট হবে। ওই যে নিজেরে আল্লাহর বান্দা মনে না করে মনে করবে আমি বান্দরের বাচ্চা, ডারউইন। এই প্রাণীবিজ্ঞানের শিক্ষা কি? এই প্রাণীবিজ্ঞানের শিক্ষা হলো যে তুমি একটা বান্দরের বাচ্চা, এটা হলো শিক্ষা। প্রাণীবিজ্ঞান কিন্তু আমাদের বুজুর্গরাও লিখেছেন, প্রাণীবিজ্ঞানের উপরে কিতাবও আমাদের আকাবিররা লিখেছেন। যেমন কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি প্রাণীবিজ্ঞানের উপরে কিতাব লিখেছেন, হায়াতুল হাইওয়ান। কিতাবের নাম হায়াতুল হাইওয়ান। হাইওয়ানাতের বিষয়ে উনি কিতাব রচনা করেছেন। কোন মাখলুককে আল্লাহ তাআলা কি কি দিয়েছেন, কার ভেতরে কি আজব জিনিস আছে, কাকে কেমনে কি খাসলত দিছেন, সব খাসলতগুলো তুলে ধরেছেন। এবং এই প্রাণীবিজ্ঞানের বই লিখে এখনকার প্রাণীবিজ্ঞানওয়ালারা এটা তো তাওহীদ নষ্ট করে। আর কামালউদ্দিন দমিরি যে হায়াতুল হাইওয়ান লিখেছেন, এটা দিয়েও তাওহীদ শিখাইছেন। দেখছো আল্লাহ কি বানাইতে পারে, আল্লাহর কুদরত শিখাইছেন। যেমন হায়াতুল হাইওয়ানের মধ্যে কবুতরের বর্ণনা আছে। কবুতরের একটা স্বভাব হলো, কবুতর সে বাচ্চা ফুটানোর পরে, কবুতরের যখন ডিমের আবরণ থেকে তার বাচ্চাগুলা বের হয়, বাচ্চাগুলা বের হওয়ার পরে কবুতরের একটা স্বভাব হলো 3 দিন সে তার বাচ্চাগুলাকে পাহারা দেয়। 3 দিন বাচ্চার সাথে থাকে, 3 দিন। এই 3 দিন কবুতরের আর খানা পিনা কোনো কিছু থাকে না, বাসার ভিতর থেকে বাইরে হয় না। বাচ্চা হওয়ার পরে 3 দিন এই বাচ্চা লয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই আওয়াজ বাড়াও ভিতরে, এই মাইকেল আওয়াজ বাড়াও ভিতরে, ভিতরে আওয়াজ বাড়াও। প্রশ্ন হলো যে বাচ্চা যে 3 দিন কবুতর পাহারা দিল, এই 3 দিন কবুতর বাচ্চাকে কি করেছে? এমন তো না বিষয় যে কবুতরেরও দুধ আছে, কবুতর তার বাচ্চারে দুধ খাওয়াইছে। কি কবুতর তো আর তার বাচ্চারে দুধ খাওয়ায় নাই। কবুতর করলোটা কি এই 3 দিন? কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আজব তথ্য বলেছেন।
উনি বলেন কবুতর এই 3 দিন কবুতরের বাচ্চার পাকস্থলীকে খুলেছে, অর্থাৎ কবুতরের জন্মের পরে তার পাকস্থলী টিউবের মতো এরকম লেগে থাকে। যদি এই পাকস্থলীকে খোলা না হয় খানা ভিতরে ঢুকবো না। পাকস্থলীটা খুলবে কেমনে? এই 3 দিন মা কবুতর তার বাচ্চাগুলাকে মুখে শ্বাস দিয়ে দিয়ে তার পাকস্থলী ফুলাইছে বেলুনের মতো। এবার যখন পাকস্থলীটা ফুলে গেছে 3 দিন পরে এবার কবুতর তার ঠোঁট দিয়ে খাবার তুলে নিজের সন্তানকে খাওয়াইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। প্রশ্ন হলো, কবুতর যে তার বাচ্চার পেটের পাকস্থলী বন্ধ থাকে, এই শিক্ষাটা কবুতর পাইল কোথায়? অথবা তার বাচ্চার পাকস্থলী যে এরকম লাগা আছে এটা দেখলো কেমনে? সে তো আর আলট্রাসোনোগ্রাম করার জন্য কোনো প্যাথোলজিক সেন্টারেও বাচ্চা লয়ে যায় নাই, অথবা কোনো মেশিনের মাধ্যমে তার বাচ্চার পাকস্থলী সে দেখেও নাই। আর ফু দিলেই যে পাকস্থলী ফুলবে এই ইলমি বা তাকে কে দিল? নিশ্চয়ই অদৃশ্যে এমন একজন আছেন যিনি কবুতর পিপিলিকা সহকারে সকল মাখলুককেও জ্ঞান দান করেন, ইলিম দান করেন, কোনো শিক্ষাঙ্গন ছাড়া, কোনো মাধ্যম ছাড়া। এমন একজন সত্তা আছেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। অর্থাৎ প্রাণীবিজ্ঞান পড়ায়াও প্রাণী বিজ্ঞানের ফাঁকে তাওহীদ চিনাইতেছি, আল্লাহ চিনাইতেছি। তাওহীদ চিনে শুধু আল্লাহকে চিনলেই হয় না, আল্লাহ পর্যন্ত তো বান্দার পৌঁছতে হবে। এ কারণে আল্লাহ তাআলা নবীদের কাছে ইলমের নূর নিয়ামত দান করেছেন, যে ইলমের আলোয় 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 বান্দা আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আল্লাহ পাকের মারেফত করাইছেন পয়গম্বররা, আল্লাহর কাছ থেকে তাওহীদ নিয়ে এসেছেন, আর পয়গম্বররা ইলম নিয়ে আগমন করেছেন। ইলমের দ্বারা মহান আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাইছেন। সকল নবীরাই আহলুল ইলম, নবীদেরকে আল্লাহ তাআলা আলাদা ইলম দান করেছেন। কবুতরকে যে মাওলায় পাকস্থলী খোলা শিখাইছেন, নবীদেরকে আল্লাহ তাআলা উম্মতের কলব খোলা শিখাইছেন, ইলম দান করেছেন। সব নবীরা যুগে যুগে ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। নবী আসছে তো ইলম জমিনে আসছে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ। কিয়ামত পর্যন্ত যে আর নবী আসবে না, আমাদের নবী যে শেষ নবী, তো কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে এই পৃথিবীর মাটির উপরে, এদেরকে আল্লাহর মারিফতই কারা শিখাবে? আর এদেরকে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তাই বা কিভাবে দেখানো হবে? সঙ্গত কারণে পিছনের যুগের নবীদের ওফাতের পরে নবীদের ইলমেরও ওফাত হয়ে গেছে, কিন্তু একজন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার ইলম জমিনে যেভাবে রেখে গেছেন
সেভাবে আল্লাহ তাআলা নিজ জিম্মায় হেফাজত করেছেন নবীর উম্মতদেরকে আল্লাহর মারিফত করানোর জন্য, নবীর উম্মতদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য। আর নবী আসবে না তো। এ কারণে আমাদের নবীজির যে ইলম, এটা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমাদের নবীজির উপরে অবতীর্ণ ইলম কোরআন, আমাদের নবীর সকল ইলম হিফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন। কারণ এই উম্মতের এটা একটা শান, এটা উম্মতে মুহাম্মাদের একটা শান। পৃথিবীর কোনো উম্মতের ভেতরে নায়েবে নবী ছিল না, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের মধ্যে নায়েবে নবী দান করেছেন। কিয়ামত পর্যন্ত নবী না আসলেও নায়েবে নবী আসবে। নবীরা যেমন সময়ের বড় দুশ্মনের মোকাবেলা, আল্লাহর দুশ্মনের মোকাবেলা নবীরা যেমন করেছে, জমিনে নায়েবে নবীরাও যুগে যুগে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনের মোকাবেলা করবে। নবী আসবে না, কিন্তু নায়েবে নবী হবে। নায়েবে নবী কারা? আল্লাহর রাসূল বলেন, নায়েবে নবী হলো আমার ইলম যাদেরকে আল্লাহ দিবে তারা। ইলম আল্লাহর নূর সিফাত। ইলম নিজের ইচ্ছায় অর্জন করা যায় না যদি না আল্লাহ নির্বাচিত না করে। নবুয়ত যেমন মুনতাখাব, আল্লাহ পাকের ইলমের বন্টনটাও এরকম মুনতাখাব। যাকে যতটুকুন দিবে আল্লাহ তাআলা দিবে, যা দিবে অতটুকুনি পাবে, এর চেয়ে বেশি পাবে না। যাকে যাকে মনোনীত করবে আল্লাহ, সে পাবে। ইলমের এই বন্টন তাকসিম আল্লাহ যাদের যাদের ভেতরে করবেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই কেবলমাত্র এই আল্লাহর ইলমের বন্টনের ভাগ যারা ধরবে, আহলুল ইলম, এরাই আমি নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস। এরা ওয়ারাসাতুল আম্বিয়া। ইলমের বন্টন যে আল্লাহ করে, এটা বুঝার জন্য যে কোনো মাদ্রাসার হেফজখানায় গেলেই চলবে। বড় লোকের বেটা ভালো খাওয়ায়, কিন্তু সবক দিতে পারে না 3 লাইন। চেহারাও দেখতে ভালো, না দোষ না দোষ, সবক দেওয়ার কায়দা নাই। কিন্তু গরিবের বেটা, রিকশাওয়ালার সন্তান, বাড়িতে গেলে খায় পান্তা ভাত, না খায় থাকে, মাদ্রাসায় খায় যাকাত। কিন্তু আল্লাহ তাআলা ওকে এভাবে মনোনীত করেছে, ও 7 মাসে হাফেজ হয়ে গেছে। ওর যে সিনার ভেতরে দুর্বল দেহে কোরআন আটকাইল, বুঝা থাকলে জোরে করে বলেন, কে আটকাইছে? ওইটা আল্লাহ আটকাইছে। শক্তি দিয়ে না, চেষ্টা দিয়ে না, আল্লাহ পাক দান করেছে। এই কি আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদের খতিব, বর্তমান জাতীয় মসজিদের খতিব হয়েছেন। যে এই যে সম্মান, এই সম্মান ওনার দৈহিক গঠনের সম্মান না, এই সম্মান ওনার চেহারার সৌন্দর্যের সম্মান না, এ সম্মান ইলমে দ্বীনের সম্মান। ইলমে দ্বীনের কারণে আল্লাহ তাআলা এত বড় সম্মান দান করেছেন। আহলুল ইলম, কত ইলম যে আব্দুল মালিক সাহেবকে আল্লাহ তাআলা দান করছে। আমাদের মুরব্বীরা বলে আর কি, বলে যে আব্দুল মালিকের মাথার চুল থেকে পা পর্যন্ত পুরাটা ইলম ছাড়া আর কিছু নাই। এটা আল্লাহর দান, আল্লাহ যাকে দিবে সে অর্জন করতে পারে। আপনাদের এই এরিয়ার একটা ছেলে
হিফজ সম্পন্ন করেছে 49 দিনে, এরকম একটা খবর আমরা পাইছি। নোয়াখালী এই এলাকার একটা ছেলে মাত্র 49 দিনে হিফজুল কোরআন সম্পন্ন করেছে। আচ্ছা, 49 দিনে হিফজুল কোরআন সম্পন্ন করা, আওয়াজ বাড়াও, আমার কষ্ট হইতেছে। 49 দিনে হিফজুল কোরআন সম্পন্ন যে করল, এটা কি নিজের ব্যক্তিগত শক্তিতে করেছে নাকি আল্লাহর নিয়ামত, আল্লাহর দান? যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর দান, আল্লাহ যাকে দেয় সে পায় ইলমি দিন। বাহাদুরি করে নেতাগিরি করে ইলিম পাওয়া যায় না, টাকার বিনিময়ে ইলিম কেনা যায় না, দৈহিক শক্তিতে ইলিম অর্জন করা যায় না, ব্রেন ভালো হইলেই আলেম হয় না। ইলম আল্লাহর নূর, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ যাকে দেয় সে পায়। এ কারণে আল্লাহ তার বন্ধুকে বলে অকুর রব্বি জিদনি ইলমা, ও বন্ধু আপনিও যদি ইলিম আমার কাছে চান তাহলে আমি ইলিম বাড়াবো, আপনি বলুন হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমার ইলিমকে বৃদ্ধি করে দেন। কারণ এটা আল্লাহর দান। আমি এক জায়গায় পাগড়ি দিতে গেছি, তো ছোট একটা বাচ্চা ও পাগড়ি নিতে আইছে, তখন ওর নাকের পানি পড়তেছে, নাকের পানি খালি টানাটানি করতেছে। তো আমার কাছে আসলে আমি ওকে বললাম, হ্যাঁ আমি এই কথা বলতে পারি। ও এমনি করে একটা টান মারছে, এইভাবে টান মেরা এইগুলোও মাখাইছে, এগুলোও মাখাইছে, সব মাখাইছে। আমি নিজের হাতে টিস্যু দিয়ে ওর ওইগুলো মুইসা ওর পাগড়ি দিয়ে দিলাম। হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাফিজ সাহেব এর তো ন্যূনতম সদবোধ নাই, এই বাচ্চা পাগড়ি দিলেন, ইয়াদ আছে তো? হাফিজ সাহেব বলে 17 জনরে যে পাগড়ি দিছেন এর ভিতরে সবচেয়ে ভালো ইয়াদ হইল ওর। বিনা লোকমায় যদি কেউ কোরআন শোনাইতে পারে এখন, তাহলে ও শোনাইতে পারবে। বয়স তো 9-8, কিন্তু তার কলবটাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ বানাইছেন। আল্লাহর দান, আল্লাহ দিছেন। কাউকে কাউকে আরো আজব ইলম দান করেন আল্লাহ তাআলা। হানাফি মাযহাবের একজন ইমাম, ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, উস্তাদের কাছে যায় বসছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, মুহাম্মদ কোরআন মুখস্থ করছ, ক্লাসে যে বসছ? কয় না। কয় যাও, হাফেজ হওয়া ছাড়া ক্লাসে বসার অনুমতি নাই, হিফজ সম্পন্ন করো আগে। 7 দিন পরে আবার বয়ে রয়েছে। বলে মুহাম্মদ কোরআন কি মুখস্থ হয়েছে? ইমাম মুহাম্মদ বলে শুধু মুখস্থ হয়েছে তা না, মারে শুনে আসছি বিনা লোকমায়। 7 দিনের মাথায় আবার এসে দর্শে হাজিরা দিয়েছেন। আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদকে এমন ইলম দান করেছেন যে ওনার সিয়ারে সগীর, সিয়ারে কবির, ওনার লিখিত কিতাব পড়ার পরে উম্মতের আলেমরা বলেছে আল্লাহ তাআলা কোরআনের পরে যদি কোনো কিতাব জমিনে নাজিল করতেন তাহলে ইমাম মুহাম্মদের ফাসাহাত বালাগাত সজ্জিত ভাষায় নাজিল করতেন। এই যে এত ইলম, এই ইলমের কারণে সম্মানটা কি? ইমাম মুহাম্মদের ইন্তেকালের পরে এক বুজুর্গ স্বপ্নে দেখতেছেন ইমাম মুহাম্মদ জান্নাতে ঘুরতেছেন।
জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করছে? ইমাম মুহাম্মদ বললেন, আলহামদুলিল্লাহ, আমার সাথে আল্লাহর মুআমালা অনেক সুন্দর। কি কারণে এত সুন্দর মুআমালা আপনার সাথে হলো? ইমাম মুহাম্মদ বলেন যে আল্লাহ আমাকে বলছে, কষ্ট করে ইলম শিখছিলা তো, ইলমের কারণে মাফ করে দিলাম। তুমি যে ইলম শিখেছো এ কারণে তোমাকে ক্ষমা করে দিলাম। মুসনাদে আহমদের রিওয়ায়াত, কোন আলেম, হাফেজ আলেম বা আমল যদি মইরা যায়, আর আলেমকে যখন কবরে নামানো হয়, তো আল্লাহ তাআলা কবরের মাটিকে নির্দেশ করতে থাকেন, সাবধান, তোর পেটে কিন্তু আমার মুনতাখাব নির্বাচিত মানুষ আসছে, যার সিনার ভেতরে আমি ইলম সংরক্ষণ করেছি। এর মাটি, তার লাশ কিন্তু খাইস না, আমার বান্দার দেহ খাইস না। আল্লাহ পাকের কাছে আলেম বা আমলের এত দাম, মাটিকেও তার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেয়। আলেমে বা আমল আল্লাহর কাছে এত দাম। ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। ময়দানে মাহশারেও আল্লাহ তাআলা আলেমদেরকে সাধারণ পাবলিকের সাথে রাখবে না। আল্লাহ তাআলা আলেমদেরকে আলাদা করে দাঁড় করায় বলবে, এহে আলেমরা, তোমাদের সিনাকে ইলমের জন্য আমি নির্বাচন করেছিলাম, যাও, তোমাদেরকে ইলম দান করেছিলাম, এ কারণে আজকে তোমাদেরকে মাফ করে দিলাম, বিনা হিসাব তোমরা জান্নাতে চলে যাও। ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। আলেমের সম্মান আল্লাহর কাছেও আছে, আলেমের সম্মান নবীজির কাছেও আছে। নবীজি আলেমদের সম্মান বর্ণনা করে গেছেন। এ কারণে সাহাবায়ে কেরাম ইলমের সম্মান করতেন। সাহাবায়ে কেরামের ভেতরে যে বড় আলেম, তাকে সবাই সম্মান করতেন। কেন? তার কাছে ইলম আছে। ইলম তো ওই ধন, যেহেতু তার কাছে ইলম আছে, তার কাছে মারিফত আছে, সুতরাং ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। তার কাছে যেহেতু ইলম আছে, সুতরাং তার তাকওয়া কম না, তার তাকওয়া বেশি। আলেমের তাকওয়ার গ্যারান্টার হলেন আল্লাহ তাআলা নিজে। আল্লাহ নিজে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এর মৌলিক কারণ কি? মৌলিক কারণ হলো আলেমের কাছে ইলম থাকার কারণে আলেম চিনে বেশি আল্লাহকে। যে যারে চিনে বেশি, সে তারে মানে বেশি। এ কারণেই সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সম্পর্কে বলতেন, কানা আবু বকর আলামানা। আবু বকর আমাদের ভিতরে সবচেয়ে বড় আলেম। শুধুই মাত্র আবু বকর আমল বেশি, সোহবত বেশি তা না, ইলমও আবু বকরের বেশি। কানা আবু বকর আলামানা। আবু বকর আমাদের ভিতরে বড় আলেম, সিদ্দিক আকবর। আসল নাম তো আব্দুল্লাহ, আবু বকর কুনিয়াত। কেন? ওই আগে আগে মুসলমান হয়েছে আবু বকর, এবং আগে আগে জান্নাতেও যাবে। ইলমও বেশি, সবার আগে জান্নাতে যাবে। আবু বকরের তাকওয়াও বেশি, আবু বকরের ইলম বেশি। অথচ আবু বকর থেকে অধিক হাদিস রেওয়ায়াত না। রেওয়ায়াতে হাদিসে
আবু হুরায়রা, ইবনে ইবনে ওমর, ইবনে আব্বাস, ওনারা আগানো, কিন্তু হাদিসের রেওয়ায়াত কম, কিন্তু ইলম আসলে বেশি আবু বকরের। হযরত আবু বকরের ইলম বেশি, কিন্তু আবু বকরের চাইতে তো নবীজির ইলম বেশি। এ কারণে আবু বকর নবীর হায়াতে নামাজের মুসল্লায় দাঁড়াইতেন না, কখনো কখনো নবীজি নির্দেশ করে দাঁড় করাইতেন। যেমন মরজে ওফাতে আল্লাহর রাসূল নির্দেশ করে দাঁড় করাইছেন, আর একবার আল্লাহর রাসূল দাঁড় করাইছেন, কিন্তু হযরত আবু বকর পিছনে চলে আইছে। নবীজি একবার কুবায় যাবেন দুইজনের ঝগড়া মিটানোর জন্য, তো আল্লাহর রাসূল বেলালকে বলে গেলেন, বেলাল চা দিতে গো। বেলালকে বলে গেলেন, বেলাল আমি কুবায় গেলাম, দুইজনের ঝগড়া মিটানোর জন্য আমি কুবায় যাইতেছি, জোহরের নামাজের ওয়াক্ত হইলে তুমি আজান দিয়ে দিও। নবীজি ইমাম, নবীজি নামাজ পড়ান আর মুয়াজ্জিন হলেন হযরত বেলাল, ইমামুল মুরসালিন। মুয়াজ্জিন বেলালকে বলে যাচ্ছেন, জোহরের সময় হইলে আজান দিয়ে দিও, আর আমি যদি আসতে যদি আমার দেরি হয় তাহলে আবু বকরকে বইল আবু বকর যেন নামাজ পড়ায় দেয়। আল্লাহর রাসূল এই দায়িত্ব দিয়ে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কুবায় দেরি হয়ে গেল। আল্লাহর রাসূল কুবায় দেরি হয়ে গেলে মসজিদে মুসল্লিরা চলে আসছে। হযরত বেলাল বললেন, নবীজি বলে গেছে আবু বকর নামাজ পড়ান। হযরত আবু বকর বলে, উমর আপনি পড়ান। হযরত আবু বকর বলে, আপনি পড়ান। উমর বলে, নবী বলছে আপনারে পড়াইতে, আপনি পড়ান। ধাক্কা দিয়ে হযরত আবু বকরকে আগায় দিছে। হযরত আবু বকর জোহরের নামাজ শুরু করেছে। এদিক দিয়ে নামাজ অর্ধেক হইতেই আল্লাহর নবী আয়া পড়ছে। নবীজি যখন আসছে, সাহাবায়ে কেরাম নামাজের ভেতরে হাতে আওয়াজ দিতেছে, তালি বাজাইতেছে, মানে বুঝাইতে চায় আবু বকর তোর আর মুসল্লায় দাঁড়ানোর দরকার নাই, রাসূল আয়া পড়ছে, আপনি পিছে আসেন। তো হযরত আবু বকর নামাজের তিলাওয়াতের ভেতরে এতটাই মনোযোগী যে সাহাবীরা যে আওয়াজ দিতেছে হযরত আবু বকর শুনতে পাইতেছেন না। এবার কয়েকজনে মিলা দিছে আওয়াজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আবু বকর এটা বুঝা ফেলছেন নামাজরত। আল্লাহর নবী আবু বকরকে বললেন, পড়ায় ফেলাও, ইশারা দিয়ে বলছেন পড়াও, কিন্তু আবু বকর পড়ায় না। আবু বকর পিছনে এসে নবীজির জন্য মুসল্লা খালি করে দিয়েছে। আল্লাহর রাসূল নামাজের ইমামতি করলেন। নামাজের পরে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, তালি বাজাইলা কেন? আপনি আয়া পড়ছেন, এখন আপনার পিছে পড়বেন লাগে, তালি বাজাইলা কেন? পুরুষরা যদি লুকমা দাও তাহলে তাকবীরের মাধ্যমে দিবা, যদি কিছু বলতে হয় ইমামকে তালি দিয়া বলবা না, হয় ইমাম সাহেব বলে ডাক দিয়া বলবা না, বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে দেখবেন আমাদের ইমাম সাহেব যদি কোনো লুকমা দেয়, পেছনে যিনি জ্ঞান বুঝলা দাঁড়ানো থাকে তিনি বলে আল্লাহু আকবার। মহিলারা তাদের আওয়াজও যেহেতু পর্দা, আগের যুগে মাহরাম সহ মহিলারাও মসজিদে এক সময় আসতো,
যার মাহরাম সহ আসার এজাজত ছিল সে আসতো। তো নবীজি ওই সময়ে বললেন যে নারীরা যদি লুকমা দেয় তাহলে নারীদের গলার আওয়াজও যেহেতু পর্দা, নারীরা আওয়াজ করবে, কিন্তু পুরুষরা আল্লাহু আকবার বলবা। কথা হলো আবু বকর যে সামনে গেলেন না, নবীজিকে দাঁড় করায় দিলেন কেন? আবু বকরের এটাও জানা আছে ইমামতের জন্য বড় আলেম যিনি সে অগ্রাধিকার। তাই বড় আলেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিনের নিসবত দান করা হয়েছে, তিনি পিছনে থাকবে, আবু বকর সামনে থাকলে নামাজই হইব না। তো হযরত আবু বকর নিজে পিছনে চলে আসছেন, আল্লাহর রাসূলকে সামনে বাড়ায় দিয়েছেন। এ কারণে আল্লাহর রাসূল বলছেন, এই আমার পিছনে বুজমানরা দাঁড়ায়ও, মাসলা জানো মাসায়েল জানো তারা দাঁড়ায়ও, অর্থাৎ ইমামের পিছনে যে সে দাঁড়াইবা না। হযরত আবু বকরকে আল্লাহর রাসূল বললেন, আপনি বললাম পড়াইলেন না কেন? হযরত আবু বকর বলে, ডরে। আপনার সামনে আপনার উপরে কোরআন নাজিল হয়, আপনারই পিছে রাইখা কোরআন পড়া যায়? এ কারণে দেখবেন বড় আলেম আয়া বললে ছোট আলেমের কথা বন্ধ হয়ে যায়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের সামনে তার ছাত্ররা কথা বলতে পারে নাই, আবার তার ছাত্রদের সামনে তার ছাত্ররা কথা বলতে ভয় পায়, তাদের কথা বন্ধ হয়ে যায়। কারণ বড় আলেমের ইলমের একটা প্রভাব আছে, এটাও নবীর ওয়ারাসাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে রব দান করা হয়েছে। নবীজির ইলমের নবুয়তের রব ছিল মাসিরাতা শাহর, এক মাসের ঘোড়াদৌড়ের রাস্তা, মাসিরাতা শাহর। এক মাস ডানে বামে ঘোড়া দৌড়ায় গেলে যে পর্যন্ত যাওয়া যাবে ওই পর্যন্ত নবীজির প্রভাব পড়ে থাকতো। প্রত্যেকটা বড় আলেমের প্রভাব আছে। এই কারণে শাইখুল ইসলাম আহমদ শফির আলাদা প্রভাব ছিল, জুনায়েদ বাবুনগরীর আলাদা প্রভাব ছিল, পীর সাহেব উজানির আলাদা প্রভাব ছিল, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির প্রভাব একরকম ছিল, মুফতি আমিনীর প্রভাব একরকম ছিল, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির প্রভাব একরকম ছিল। ওনাদের যার যার মাকাম যেমন, তাদের প্রভাব জমিনে তাদের ইলমের কারণে তেমন ছিল। হ্যাঁ, এখনো আমাদের আলেম সমাজের কিছু আলেমের প্রভাব আছে, যে প্রভাব দিল্লি পর্যন্ত চলে যায়। দিল্লি থেকেও বলা হয় এগুলো আটকায় রাখো। সেই নির্দেশেই হাসিনা ফ্যাসিবাদ সরকার এদেশের হাজার হাজার আলেমকে জেলখানায় বন্দী করে রেখেছিল, আটকায় রেখেছিল। আলেমদের প্রভাব, কারণ এদের ইলমের, এদের হক হক্কানিয়তের, এদের ইমানের প্রভাবে দুশ্মনরা দমে যায়। সুতরাং একদল আলেম চলে যাবে, আর এক দল থাকবে, সেই দল এক সময় চলে যাবে, আর এক দল রাখতে হবে, রাখবেন আল্লাহ তাআলা। কিন্তু এই ইলমের সাথে যারা তাআবুনকারী হয়ে, মোহাব্বতকারী হয়ে জড়ায় থাকবে, তাদেরকেও আল্লাহ তাআলা মর্যাদা দান করবে। যারা ইলম শিখবে তাদেরও আল্লাহ তাআলা মর্যাদার মাকাম দান করবে। যারা ইলম শিখাবে তাদেরকেও আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন। এ কারণেই যাদের নসলে ইলম জিন্দা হবে তাদেরও মূল্যায়ন করবেন। হাফেজের মা বাবাকে নূরের তাজ পরানো হবে। কারণ কি, ইলমের সম্মানে মা বাবার সম্মান বেড়ে যাবে। এলাকাবাসী আপনারা যারা আছেন, খুশনসিব আপনাদের যে হাদিসের দর্শ সহ একটা মাদ্রাসা, ইলমি মারকাজ আপনাদের গ্রামে আছে। যদি এটার খেদমত হয় তো ইলমের সম্মান করার কারণে
গোটা এলাকার মানুষের নাজাতের জন্য এই মাদ্রাসা ময়দানে মাহশারে জরিয়া হয়ে যাবে। কারণ আলেম আর জাহেল দুইটা এক হতে পারে না। দুনিয়ার জ্ঞান দিয়ে জাগতিক ভোগ বিলাসের সুবিধা ভোগ করা যায়, কিন্তু ইলমি দ্বীনের দ্বারাই আখিরাত নিশ্চিত করতে হয়। ইলম বিদায় দিবেন তো আখিরাত বিদায় দিলেন, আলেম বিদায় দিবেন তো আখিরাত নষ্ট করলেন, নাস্তিককে আমন্ত্রণ করলেন, কোরআন বিদায় দিলেন, জাগতিক শিক্ষার মূল্যায়ন করলেন, ইলমের অবমূল্যায়ন করলেন না, আপনি আপনার প্রজন্মের ঈমানকে হত্যা করলেন। সুতরাং মওত পর্যন্ত ইলমে দ্বীনের খেদমত করব ইনশাআল্লাহ, বলুন।